এটা তোমার জন্য। আরে এই ছেলে, এই কি করছো তুমি? এই কি করছো? এটা তো আমার শাড়ি, ময়লা করে দিবে নাকি শাড়িটা? আরে বাবু, কে তুমি? আর তুমি সব কি করছো? আমি আপনাদের সব বলছি, কিছুক্ষণ ধৈর্য ধরুন। দুজন ছেলে আমার পিছু নিয়ে এসে। আরে বাবু, কি হয়েছে সেটা তো বলো। আমি আপনাদের সব বলবো। আপনারা কি এদিকে একটা ছেলেকে যেতে দেখেছেন, জিন্স আর শার্ট পরা? না না, আমরা তো কোনো ছেলেকে দেখিনি। কিন্তু আপনি যাকে খুঁজছেন, কি হয় ওই ছেলে আপনার? ওইটা আমার ছেলে। আর এটা কে অদ্ভুত ভাবে শাড়ি পরে দাঁড়িয়ে আছে? আরে ভাই, ওটা যেই হোক, সেটা জেনে তুমি কি করবে? তুমি যাও তো, তুমি তোমার ছেলেকে খুঁজো, যাও। আরে ভাইয়া, এটা আমার বোন, আপনি তার পেছনে কেন পড়ে আছেন? আপনি যান তো, আপনার ছেলেকে খুঁজুন, যান। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এই বাবু, এবার বলো, কে তুমি? আর তুমি ওই ছেলেটার কাছ থেকে লুকিয়ে যাচ্ছ কেন? সে তোমাকে কেন তাড়া করছে? আঙ্কেল, আমার আপন মা নেই। আমার সৎ মা অন্য পুরুষের সাথে সম্পর্ক করে। তারা চায় আমার বাবার সব সম্পত্তি কেড়ে নিতে। আর তারা অনেক অত্যাচার করে আমার উপর। আর তারা সব সময় আমাকে ধরে মারে। তারা যেসব প্ল্যান করে, আমি তাদের সব কথা শুনে ফেলেছি। আমার বাবা দেশের বাইরে থাকে। আমি যখন ওদেরকে বলেছি আমি আমার বাবাকে সব বলে দেব, আর তাদেরকে আমি এসব করতে নিষেধ করেছি, তখনই ওরা আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আপনারা আমার জীবন বাঁচিয়ে দিন। ঠিক আছে বাবা, দাও এই শাড়িটা আগে খোলো, তারপর তুমি আমাদের সাথে চলো। চলো, হ্যাঁ চলো বাবা, চলো। আরে বোন, আপনার ওই সৎ ছেলে তো পালিয়ে গেছে। এখন যদি ওর বাবাকে সব বলে দেয় তাহলে কি হবে? আরে ভাই, ওকে শুধু একবার পায়, তারপর ওর মজা দেখাবো। এবার বাসায় ফিরে আসুক, তারপর ওকে আমি ঘরে বন্দি করে রাখবো। এই, তুই চলে এসেছিস? দাঁড়া, তোকে আমি ছাড়বো না। হ্যাঁ, আমরাও এসে গেছি। এবার দেখবো তোমরা এই বাচ্চাটার উপরে কিভাবে হাত তুলতে পারো। এই, আপনি এখানে? আপনি তো সেই জন। আর আপনারা এখানে কেন এসেছেন? এটা আমাদের পারিবারিক ব্যাপার। আর আপনার জন্য এটাই ভালো হবে, আপনারা এখান থেকে চলে যান। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই চিনতে পেরেছো। আমার ইচ্ছা ছিল তোমাকে তখনই জেলে ঢুকিয়ে দেওয়ার, কিন্তু না, আমি তখন সে কাজটা করিনি। আমার এখানে আসতে হলো। আরে বোন, আপনি বলুন না আমি কিছু করিনি। বাচ্চাটা মিথ্যা কথা বলছে। জানি না আমার এই ছেলে কি কি বলেছে আপনাকে। ও তো জীবনে কিছুই শেখেনি, ও তো ছোট মানুষ। আর তোমরাও না জীবনে কিছুই শেখোনি। তোমাদের মা বাবা তোমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? এই ছেলেটার মা নেই, তোমরা এই এতিমের উপরে অত্যাচার করছো, অন্যের সম্পদের উপরে লোভ করছো। তোমরা কি জানো না